নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি। আর সেই রেসিপিটি করব হচ্ছে একদম সয়াবিন দিয়ে। আর সয়াবিন দেখুন সেদ্ধ করে ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর কি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখুন, এর মধ্যে 1 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি, কিছুটা পাতিলেবুর রস, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি মিনিট 5। মিনিট 5 ঢেকে রাখছি, কারণ যাতে নুনটার থেকে যে জলটা বেরোবে, লেবু রসটা ভালো করে সয়াবিনটায় যাতে নুন টুনগুলো ঢোকে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ টমেটো সস। সমস্ত সসই কিছু কিছু পরিমাণে দেবো, যেহেতু গ্রেভির মধ্যে দেওয়া হবে ওই জন্য অল্প পরিমাণেই দিচ্ছি, নাহলে পরে ঝালটা চিলি সসে ঝালটাও খুব হয়ে যেতে পারে। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেট করা আদা, আর দিচ্ছি 3 কোয়া রসুন গ্রেট করে রেখেছি বড় সাইজের, সেটাও দিয়ে দিলাম। আর হাফ পেঁয়াজকে গ্রেট করে দিচ্ছি, বড় সাইজের পেঁয়াজের হাফ। আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা আর একটা ডিম দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে নেবো। এটাকে হাতের সাহায্যেই করে নেবো, আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে মিক্সটা করলে বেশ সব দিকে ভালোভাবে যাবে, ওই জন্য আমি একটু হাত দিয়েই করে নিলাম। আর নুনটা তো দিয়েই দিয়েছি। আর এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দা কিংবা অ্যারোট ইউজ করতে পারেন, কিন্তু আমি কর্নফ্লাওয়ার ছিল, আমি কর্নফ্লাওয়ারই ইউজ করেছি। আর এটা কিন্তু যখন ঘরে যদি কিছু না থাকে, যদি সয়াবিন থাকে, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় বাড়িতেই। আর এখন কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়ে আমি পেঁয়াজটাকে, আর 1.5খানা পেঁয়াজকে বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি, আর হাফ ক্যাপসিকাম, এখানে আছে 4 কোয়া রসুন গ্রেট করা, আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। আর এদিকে আছে 1 চামচ টমেটো সস, চিলি সস, আর একটু সয়া সসটাও নিয়ে নেব একেবারে। তারপর আমি মূল রান্নায় আমি আসছি বন্ধুরা। আর এখন তো তেলটা বেশ গরম হয়ে গেছে, একে একে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব, সয়া পাকোড়া। এই সয়া চিলিটা আপনারা রাইসের সাথে খেতে পারেন, লাঞ্চে কিংবা রাত্রের ডিনারে পরোটা কিংবা রুটির সাথে খুবই সুন্দর যায় রেসিপিটি বন্ধুরা। আর এখন দেখুন একে একে বেশ এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেবো। আর এরকম কিন্তু পকোড়া কিন্তু সয়া চিলি করার আগেই কিন্তু শুধু শুধু বেশ ভালো লাগবে। আর আজকে যা বৃষ্টিও হচ্ছে, বর্ষার ওয়েদার, গরম গরম চায়ের সাথে সন্ধ্যে স্ন্যাক্সও আপনারা এটা খেতে পারেন, কিংবা স্যালাড সসের সাথেও খেতে পারেন, খুবই সুন্দর লাগে। আমি তো ভাজতে ভাজতে আমার সোনা বাবা তো খেয়েছে, বলছে মা এটা কিন্তু শুধুও ভালো লাগছে, শুধু মুখে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর যাই হোক, দেখুন বন্ধুরা আমার ভাজাগুলো হয়ে এসছে, একে একে আমি সমস্তগুলোই ভেজে নিচ্ছি। আর পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যাবে। এখন কিউব করে রাখা পেঁয়াজটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, কোনো ফোড়ন কোনো কিছুই দেবো না, কারণ আপনারা তো জানেনই যে সয়া চিলি বলুন আর চিলি চিকেন বলুন, কোনো কিছু ফোড়নটা লাগে না। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি একে একে ক্যাপসিকামটা অ্যাড করলাম, আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম। তারপরে দিলাম গ্রেট করা রসুন আদা দিয়ে ভালো করে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। একদম খুব সহজে একদম রান্নাটা ঝটপট করেও হয়ে যায়, সমস্ত কিছু যদি রেডি করা থাকে। এখন এই সমস্ত সসগুলো অ্যাড করে দিলাম, সয়া সস, চিলি সস। আর আমি এর মধ্যে কোনো ভিনিগার ইউজ করব না, কারণ ভিনিগারটা ঠিক শরীরের জন্য ভালো না। আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু পাতিলেবু ইউজ করতে পারেন, আমিও সেটাই করি, কিন্তু স্কিপ হয়ে গেছে বন্ধুরা। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে একটু আমি জল দেবো, কারণ এরকম শুকনো শুকনো আমাদের ঠিক পছন্দ করে না, একটু গ্রেভি ভাবটা পছন্দ করে। এখন আমি এর মধ্যে একটু গরম জল করে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম, দিয়ে একটু আমি ঢেকে দেবো, যাতে সয়াবিনটা আরও সফট হয়ে যাবে। ভাজা তো হয়েছে, সয়াবিনটার কোনো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। আর দেখুন বন্ধুরা একটু ঢেকে দিয়ে নিয়েছি, এখন আমার ঝোলটা জাল উঠে গেছে। এখন আমি একটু থিকনেসটা করবো, আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার 1/2 চামচ গুলে দিয়ে দেবো। আর তারপরে একটু গোলমরিচ গুঁড়ো, একটু মিষ্টিটা আমি অ্যাড করব বন্ধুরা। আপনারা চাইলে মিষ্টিটা নাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি ব্যালেন্সের জন্য সব রান্নাতেই করে থাকি। যাই হোক, সামান্য পরিমাণেই আমি দিলাম। আর দেখুন বন্ধুরা পুরো আমার রেডি হয়ে এসছে। একটু
আমি মিষ্টিটা দিলাম। এরপর নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো। আর আজকের এই সয়া চিলি রেসিপিটি বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন হয়ে এসছে এই পর্যায়ে বন্ধুরা আমি নামিয়ে সার্ভ করে দেবো। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবার শুরু করবেন। বন্ধুরা এই যে আমার সয়া চিলি পুরো রেডি। আর আজকের এই সয়া চিলি রেসিপিটি আপনাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখাবো অন্য কোনো রেসিপি ব্লগের সঙ্গে। অনেক দিন পরে আবারও রেসিপি দিলাম। বেশ কিছুদিন ধরে আমি ব্লগ করতেই পারছি না, তাই যদি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই দেখার আগে ভিডিওটি দেখবার আগে লাইক দিয়ে দেখবেন আর একটা কমেন্ট করবেন। আপনাদের এক একটি কমেন্ট উৎসাহিত করে নতুন করে ভিডিও করবার বন্ধুরা। আর এইখানেই রাখছি, টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা।